আমি ইংরেজি বুঝি কিন্তু কথা বলতে পারি না। আই আন্ডারস্ট্যান্ড ইংলিশ বাট আই কান্ট। এই সমস্যাটা কিন্তু আমাদের প্রত্যেকের মধ্যেই কম বেশি আছে। তো দর্শক, আজকে এই গুরুত্বপূর্ণ টপিক নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে। আজকে এই বিষয়টি নিয়ে কথা বলবো এবং এই বিষয়টি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। প্রত্যেকের ভিতরে কিন্তু আমাদের এই সমস্যাটা রয়েছে। তো চলুন, মূল বিষয় শুরু করার আগে আপনারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করতে পারেননি তাদেরকে সবিনয়ে অনুরোধ করব আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য, এবং যারা ইতিমধ্যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। চলুন মূল কথায় চলে যাই। আমরা অধিকাংশ ইংরেজি বুঝি, উই আন্ডারস্ট্যান্ড ইংলিশ ওয়েল বাট উই কান্ট স্পিক। আমরা অধিকাংশ মানুষ ইংরেজিতে কথা বলতে পারি না কিন্তু ইংরেজিটা বুঝি। এর কারণটা কি? এই ভিডিওটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই সকলকে অনুরোধ করব ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। কারণ ভিডিওটি যদি আপনি শেষ পর্যন্ত না দেখেন তাহলে কিন্তু আপনি সব অংশগুলো বুঝতে পারবেন এবং আপনার ভিতরে একটা অপরিষ্কার ধারণা চলে আসবে। তাই সকলকে অনুরোধ করব শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য। তো আমরা ইংরেজি বুঝি কিন্তু কথা বলতে পারি না, এর মূল কারণগুলো কি হতে পারে, এই কারণ নিয়ে আজকে কথা বলবো। চলুন শুরু করি। প্রথম কারণ হচ্ছে যে ল্যাক অফ প্র্যাকটিস। যেহেতু আমাদের চর্চার অভাব রয়েছে, ঘাটতি রয়েছে, দ্যাট মিন্স উই ডোন্ট প্র্যাকটিস রেগুলারলি। আমরা নিয়মিত প্র্যাকটিস করি না। উই ডোন্ট প্র্যাকটিস ডেইলি। আমরা প্রতিদিন প্র্যাকটিস বা চর্চা বা অনুশীলন করি না। এই কারণে এটি কিন্তু আমাদের কাছে যদিও বুঝতে পারি কিন্তু কথা বলতে পারি না। এটি কারণ যে উই ডোন্ট প্র্যাকটিস রেগুলারলি, উই ডোন্ট প্র্যাকটিস ডেইলি, উই ডোন্ট প্র্যাকটিস এভরিডে। আমরা প্রতিদিন বা দৈনন্দিন এটা আমরা চর্চা করি না। এটা হচ্ছে অন্যতম কারণ। দ্বিতীয় কারণ হচ্ছে ওভার থিঙ্কিং গ্রামার। আমরা সবাই অতিরিক্ত গ্রামার নিয়ে চিন্তিত হয়ে পড়েছি। গ্রামার আমাদের কাছে একটা আতঙ্কের বিষয় যে গ্রামার ছাড়া হবেই না, গ্রামার শেষ পর্যন্ত আমাদের আয়ত্ত করতে হবে, সম্পূর্ণভাবে আয়ত্ত করতে হবে। এই যে আমাদের ভিতরে একটা ভীতি কাজ করে, ফিয়ার কাজ করে আমাদের ভিতরে, ফিয়ার অফ গ্রামার। গ্রামারের যে একটা ভয় কাজ করে, টেরর অফ গ্রামার। গ্রামারের যে একটা ভয় কাজ করে, এই ভয়ের কারণে কিন্তু আমরা আগাইতে পারি না। এটা আমাদের কাছে কঠিন মনে হয়। আমরা বুঝতে পারি কিন্তু কথা বলতে পারি না। যে কোথাও আমরা যদি ভুল করে ফেলি, কেউ যদি আমাদের ডাক লয়, এই বিভিন্ন সমস্যার কারণে কিন্তু অতিরিক্ত গ্রামার চিন্তার কারণে কিন্তু আমরা শেষ পর্যন্ত সঠিকভাবে কথা বলতে পারি না, ফ্লুয়েন্টলি কথা বলতে পারি না, কনফিডেন্টলি কথা বলতে পারি না। ফিয়ার অফ গ্রামার মেক্স ইট ডিফিকাল্ট। গ্রামারের ভয় এটাকে কঠিন করে ফেলে। অন্যতম কারণ হচ্ছে গুরুত্বপূর্ণ, যেটা সবচেয়ে ল্যাক অফ ভোকাবুলারি। শব্দভাণ্ডারের অভাব রয়েছে আমাদের ভিতরে। আমরা যখন মনের ভাবটা প্রকাশ করতে যাই বা আমরা মন থেকে যখন কোনো ব্যক্তি আমাদের যদি বলে, আমাদের সাথে যদি স্পিকিং করে ইংলিশে, ইভেন ইউ ওয়ান স্টার্ট স্পিকিং উইথ মি বাট আই ওয়ান্ট টু সে বাট নো ওয়ার্ডস কাম টু মাই মাইন্ড, কাম টু মাই ব্রেন। যখন কারোর সাথে এক্সপার্ট কোনো ব্যক্তির সাথে আমরা কথা বলি তখন তারা তো কথা বলা শুরু করে, কিন্তু আমি অনেক কিছু বলতে চাই কিন্তু বলতে পারি না। কারণ কি? এই ক্ষেত্রে আমার অনেক শব্দভাণ্ডার আমার ভিতরে নেই, আমার ব্রেনের ভিতরে অনেক শব্দভাণ্ডার নেই, ভোকাবুলারির অভাব রয়েছে। এই কারণে কিন্তু সঠিকভাবে উত্তর দিতে পারতেছি না। বাংলাতে অনেক কিছু মনের ভিতরে আসে, ব্রেনের ভিতরে আসে, কিন্তু তখন ইংরেজিতে বলতে পারি না। কারণ কি? ওই শব্দটির অর্থ, ওই শব্দটির ইংরেজি আমার জানা নেই। দ্যাটস ওয়াই আই ক্যান্ট আনসার দ্য পারসন। এইখানে ওই ব্যক্তিটির কথা সঠিকভাবে আমরা উত্তর দিতে পারি না যে কী বলবো। বাংলায় চলে আসে কিন্তু আমাকে তো বলতে হবে ইংলিশ। আই হ্যাভ টু স্পিক ইন ইংলিশ বাট বেঙ্গালি ওয়ার্ডস কাম টু মাই ব্রেন। বাংলা শব্দ আমার ব্রেনের ভিতরে আসে কিন্তু আমাকে ইংরেজিতে উত্তর দিতে হবে। এই কারণে কিন্তু দিতে পারতেছি না। এই কারণে কিন্তু ইংরেজিটা কঠিন মনে হয়। এই কারণে আমাদের ভোকাবুলারির উপরে প্রচুর জোর দিতে হবে। ইফ উই প্র্যাকটিস সো মেনি ভোকাবুলারিজ ইট উইল হেল্প আস আ লট টু স্পিক ইংলিশ। অন্যতম কারণ হচ্ছে
গিয়ে কারণটা খুবই গুরুত্বপূর্ণ। সাইকোলজিক্যাল ফ্যাক্টস, মনস্তাত্ত্বিক একটা বিষয় রয়েছে। আমাদের কনফিডেন্সের অভাব, উই হ্যাভ ল্যাক অফ কনফিডেন্স, দ্যাটস ওয়াই উই ক্যান্ট স্পিক ফ্লুয়েন্টলি। কনফিডেন্সের অভাব রয়েছে। উই ফিয়ার, উই আর অ্যাফ্রেড অফ ইংলিশ, আমরা ইংরেজিকে ভয় পাই। উই আর স্ক্যার্ড অফ ইংলিশ, আমরা ইংরেজিকে ভয় পাই। উই ফিয়ার ইংলিশ, আমরা ইংরেজিকে ভয় পাই। আমাদের ভিতর লজ্জা কাজ করে। উই ফিল শাই ওয়াইল স্পিকিং ইংলিশ, ইংরেজি বলার সময় আমরা লজ্জা বোধ করি। উই হ্যাভ টু রিমুভ আওয়ার ইনার্সা, আমাদের জড়তা দূর করতে হবে। ইফ উই আর আনএবল টু রিমুভ আওয়ার ইনার্সা উই ক্যান্ট স্পিক ফ্লুয়েন্টলি, যদি আমরা আমাদের জড়তাকে দূর করতে না পারি তাহলে আমরা ইংরেজিতে কথা বলতে পারবো না। তো আমাদের কনফিডেন্সের অভাব রয়েছে। ভয় ভীতি কাজ করে যে যদি ভুল হয়ে যায়, ইফ আই মেক মিস্টেকস সামান উইল ক্রিটিসাইজ মি, সামান উইল ইগনোর মি, যদি আমি ভুল করি, আমার ভুল হয়ে যায়, যদি কোনো বাক্য ভুল হয়ে যায়, তখন কেউ না কেউ আমাকে ক্রিটিসাইজ করবে, আমাকে সমালোচনা করবে, আমাকে ইগনোর করবে। দে উইল হেট মি, তারা আমাকে ঘৃণা করবে। এই যে ভয়, এই যে মনের ভিতরে ত্রাস, এইটা কাজ করার কারণে ইংরেজি আমাদের কাছে কঠিন মনে হয়। দ্যাটস ওয়াই উই ক্যান্ট স্পিক ফ্লুয়েন্টলি, এই কারণে কিন্তু আমরা অনর্গলভাবে ইংরেজি বলতে পারি না। এটা কিন্তু একটা অনেক গুরুত্বপূর্ণ পয়েন্ট। আরেকটি ইম্পর্টেন্ট পয়েন্ট হলো ফর প্রনাউন্সিয়েশন, উইক প্রনাউন্সিয়েশন, আমাদের উচ্চারণটা কিন্তু দুর্বল, সঠিক উচ্চারণ আমরা করতে পারি না। কারণ আমরা মনে করি যে ইংলিশ ইজ নট আওয়ার মাদার ঠাং, ইংরেজি আমাদের মাতৃভাষা না। ইংলিশ ইজ আ ফরেন ল্যাঙ্গুয়েজ, ইংরেজি একটি বিদেশি ভাষা, এবং বিদেশিরা যেভাবে উচ্চারণ করে, তাদের বাচনভঙ্গি যেরকম, তাদের অ্যাকসেন্টটা যেরকম, সেইভাবে কিন্তু আমাদেরটা হয় না, আমরা সেইভাবে করতে পারি না। যে সঠিক প্রনাউন্সিয়েশনের অভাবে কিন্তু আমরা বুঝতে পারি কিন্তু বলতে পারি না, যে কোনটা বলতে গিয়ে আমাদের কোনটা ভুল হয়ে যায়। হ্যাঁ, এই কারণে কিন্তু আমরা কিন্তু দুর্বল প্রনাউন্সিয়েশনের কারণে সঠিকভাবে প্রনাউন্সিয়েশন আমরা করতে পারি না। এই কারণে কিন্তু এটা আমাদের কাছে অনেক দুরূহ ব্যাপার, কঠিন মনে হয়। আরেকটি পয়েন্ট হলো অ্যাকসেন্টস অ্যান্ড ডায়ালেক্টস। অ্যাকসেন্ট হলো কোনো আঞ্চলিক বা দেশের মানুষ যেভাবে উচ্চারণ করে, তাদের বাচনভঙ্গি, বিদেশিরা যেরকম ইংল্যান্ডের মানুষ, আমেরিকার মানুষ, তারা যেভাবে উচ্চারণ করে, they pronounce correctly but we can't pronounce correctly because English is not our mother tongue. তারা যেহেতু তাদের এইটা নিজস্ব ভাষা, তাদের প্রধান ভাষা, কিন্তু আমাদের তো প্রধান ভাষা ইংরেজি নয়, আমাদের প্রধান ভাষা হচ্ছে বাংলা। ইংরেজি হচ্ছে আমাদের কাছে বিদেশি ভাষা। এই কারণে কিন্তু তাদের যে উচ্চারণ ভঙ্গি, বাচন ভঙ্গি, তারা যে জোর দেয়, যেরকম স্ট্রেস একটা ওয়ার্ডের উপরে করে, আমরা কিন্তু সেইভাবে করতে পারি না। আর ডায়ালেক্ট হলো উপভাষা বা আঞ্চলিক ভাষা। পৃথিবীর প্রত্যেকটা দেশে কিন্তু আঞ্চলিক ভাষা বিদ্যমান রয়েছে। প্রত্যেকটা দেশে, প্রত্যেকটা এলাকায় কিন্তু আমরা আঞ্চলিকভাবে আমাদের মতো করে কথা বলি। যেরকম আমরা বরিশালে যেরকম আঞ্চলিক ভাষায় কথা বলি, নোয়াখালীর মানুষ কিন্তু অন্যভাবে তাদের আঞ্চলিক ভাষা রয়েছে, কুমিল্লার মানুষ তাদের আঞ্চলিক ভাষা রয়েছে, খুলনার মানুষ তাদের আঞ্চলিক ভাষা রয়েছে। পৃথিবীর প্রত্যেকটা দেশে কিন্তু প্রত্যেকটা এলাকায় আঞ্চলিক ভাষা বিদ্যমান রয়েছে, সর্বত্র বিদ্যমান রয়েছে। তো প্রত্যেকটা এলাকার কিন্তু এক একটা আঞ্চলিক ভাষা রয়েছে। তো সেইটা কিন্তু সঠিকভাবে আমাদের মতো হবে না। এই কারণে কিন্তু ইংরেজিটা আমাদের কাছে কঠিন মনে হয়। দ্যাটস ওয়াই ইংলিশ becomes so difficult to us. That's why we can't speak fluently and confidently. We want to speak in English fluently and confidently, but we can't because there are so many reasons. I have tried my level best to discuss the points. I think that if you overcome these points, you will be able to speak in English and no one will be able to stop you while speaking English. যদি এই পয়েন্টগুলো যে আমি যেগুলো বললাম, আরেকটি পয়েন্ট হচ্ছে গ্রামার ইরেগুলারিটিস। অনেক ক্ষেত্রে দেখা যাবে, অনেক বইতে আমরা দেখতে পাই যে একই গ্রামার ভিন্নভাবে লেখা, কোনো গ্রামারিয়ান একভাবে লিখেছে, অন্য গ্রামারিয়ান আরেকভাবে লিখেছে, মানে একটি সেন্টেন্স দুইভাবে লেখা কোথাও। তো এই সমস্যাটা আমাদের কিন্তু দুর্বল করে দেয়, যে কোনটা আমি নেব, উইচ ওয়ান উইল আই চুজ, কোনটা আমি নেব। অনেক গ্রামার একভাবে লেখে, অন্য গ্রামার আরেকভাবে লেখে, আরেকবার আবার অন্য একটা বইতে দেখবো অন্য গ্রামার আরেকভাবে লিখেছেন। তো এই যে একটা গ্রামারের যে বেসিক ব্যতিক্রম রয়েছে, এক্সেপশনস রয়েছে,
এইটা আমাদের কিন্তু কঠিন করে দেয়। দ্যাটস হাউ উই ক্যান স্পিক ফ্লুয়েন্টলি বিকজ উই ক্যান্ট ডিপেন্ড অন আওয়ারসেলভস। আমরা নিজেদের উপর নির্ভরশীল হতে পারি না যে কোন বাক্যটা আমি নেব। উইচ সেন্টেন্স উইল বি টেকেন, আই ক্যান ডিসাইড হোয়াট টু সে, হোয়াট টু রাইট, হোয়াট টু সেই। আমি এটা সঠিকভাবে সিদ্ধান্ত নিতে পারি না যে আমি কোনটা নিব, কোনটা কোন সময় প্রয়োগ করব, কোনটা কোনভাবে ব্যবহার করব, এইটা কিন্তু আমি সঠিকভাবে নিতে পারি না। দ্যাটস হাউ ইউ ক্যান স্পিক ফ্লুয়েন্টলি অ্যান্ড ইজিলি। উই ওয়ান্ট টু স্পিক ফ্লুয়েন্টলি অ্যান্ড ইজিলি উইথ এনিওয়ান ইন দ্য ওয়ার্ল্ড, বাট উই ক্যান্ট ডু ইট বিকজ দিস পয়েন্টস অবস্ট্রাক্ট আস, দিস পয়েন্টস কান্ট হেল্প আস। এই যে পয়েন্টগুলো আমি বললাম এই পয়েন্টগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। দিস পয়েন্টস আর ভেরি ইম্পর্টেন্ট to be perfect in English. If we can remove this inertias, if we can remove these points one by one, we will be able to speak in English fluently, and then we will be confident that at this moment I am confident I can speak English fluently. এই পয়েন্টগুলো আমি যে পয়েন্টগুলো এতক্ষণ পর্যন্ত আলোচনা করলাম, এই পয়েন্টগুলো যদি আমরা সঠিকভাবে প্রয়োগ করতে পারি, এই সমস্যাগুলো যদি আমরা কাটিয়ে যেতে পারি, তাহলে আমরা অবশ্যই কিন্তু একজন দক্ষ বক্তা হতে পারবো। উই উইল বি পারফেক্ট ইন ইংলিশ, উইল বি এবল টু স্পিক কনফিডেন্টলি, নো ডাউট অ্যাবাউট ইট। এটা সম্পর্কে কোনো সন্দেহ নেই। আমরা সঠিকভাবে এটা প্রয়োগ করতে পারলে কিন্তু আমরা ইংরেজিতে দক্ষ হতে পারবো। তো দর্শক, আমি আমার যথাসাধ্য চেষ্টা করেছি কয়েকটি পয়েন্ট তুলে ধরার জন্য। আশা করি ভিডিওটি আপনাদের সকলের কাছে ভালো লাগবে, এবং ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যাতে পরবর্তীতে আমি চমৎকার ভিডিও নিয়ে আপনাদের সম্মুখে হাজির হতে পারি। তো ততক্ষণ পর্যন্ত থ্যাংক ইউ সো মাচ। মে গড ব্লেস ইউ।